এত সাউন্ড সিস্টেম লাগিয়ে সবাই কোথায় যাচ্ছে তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। পুরোটাই আমি দেখাবো। তো দলে দলে সব যাচ্ছে, এত আওয়াজ, বাপরে বাপ! এর জন্য আবার পুরস্কার দেওয়া হবে। এখন বেজে গেছে প্রায় 1টার কাছাকাছি, কিন্তু আবহাওয়া দেখো, মনে হচ্ছে পুরো মেঘ, মানে মেঘ, কুয়াশা, ঠান্ডা, শীত। তো কী করা যাবে, এরা সকাল সকালই সব যায়, প্রত্যেক বছরই এইভাবেই যায়। তো দেখো, একটা দল দেখাতে দেখাতে আবার আরেকটা দলও যাচ্ছে। তো আমি ভাবলাম একটু শেয়ার করে নিই তোমাদের সাথে। তো কোথায় যাচ্ছে না যাচ্ছে সব কিছুই তোমরা দেখতে, মানে দেখতে যদি চাও পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে এই যে এক দিদি বউ, মানে যারাই হোক ওরা যাচ্ছে, ওরাও যাচ্ছে সেখানে, ওরা যাচ্ছে গঙ্গা স্নানে। তো এই ঠান্ডার মধ্যেও গঙ্গা স্নান করতেই হবে আজকের দিনে। তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। তো সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আর দেখো যাচ্ছে, কত খুশি। ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল, প্লিজ তোমরা দেখে নিও। কেননা আমি একটু ব্যস্তই ছিলাম, যে ওখানে গেছিলাম, কারণ কী কারণে গেছিলাম সেটা তো বলবো পরে। তো হঠাৎ করেই পৌষ সংক্রান্তিতে যে যেতে হলো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। তো চলে এসেছি দেখো আবার সেই পুরনো স্মৃতি, পুরনো জায়গায়। এর আগের ভিডিওটা নিশ্চয়ই দেখেছো যে হঠাৎ করে বাড়ি চলে আসতে হয়েছিল, কেন আজকের দিনে আসতে হয়েছিল, কেন আসতে হয়েছিল সব কিছুই বলবো। তো এখন দেখো ভিউটা পুরো একদম কুয়াশা কুয়াশা হালকা, এখন কিন্তু দুপুর 1টা বাজে। আর তার এই একটা সূর্যের হাল দেখো, সূর্যি মামা এই দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, হালকা করে উঠেছে। আর তেমনি কিন্তু হালকা হালকা কুয়াশাও আছে। আর আমি মাঠে চলে এসেছি, এই দেখো দা নিয়ে রেডি হয়ে গেছি, রেডি হয়ে দা নিয়ে মাঠে এসেছি। দা নিয়ে এসেছি কেন বলো তো, এখন যাব একটু আমাদের এখানে মেলা তলায় যাব, একটু ঘুরে দেখতে। আর এদিকে হচ্ছে বাড়িতে সবাই রেডি হচ্ছে, আর আমি দা নিয়ে পাতা কাটতে এসেছি, কলা পাতা। কারণ আজকে সন্ধেবেলায়, আমরা যখন ছোট ছিলাম, কি মনে হয় আমাদের জন্মেরও আগে থেকে, আজকে পৌষ সংক্রান্তির দিন আমার বাবা মানে ফিস্টি কি যেখানেই হোক, মানে ঘরের উনান ছাড়া বাইরে উনান হলেও সেখানে রান্না করে খায়। মানে আমার বাবাই নিয়ম, মানে নিয়ম হিসাবে বেঁধে দিয়েছে, কেউ যদি নাও খায় পারলে নিজে একাই রান্না করে খায় এই রকম, কিন্তু বাইরে তাকে একটা ফিস্টি হিসাবে খেতেই হবে আজকের দিনে। তো তার জন্য পাতাগুলো কেটে রাখলাম, বাবাও বাজার টাজার সব করে রেখেছে। রাত্রেবেলায় কোথায় হবে, উঠানে, আমাদের উঠানেই হবে। তো কি হবে সব কিছু তোমরা দেখতে পাবে। তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। আশা করি ভিডিওটা আজকে খুব ভালো ইন্টারেস্টিং একটা ভিডিও। আর এখন মেলায় যাচ্ছি, মেলায়ও কি হচ্ছে না হচ্ছে, এমা দাওটা দেখিয়ে দিলাম, দাও কাছে কি দেখাতে নেই নাকি কাটতে নেই বুঝতে পারছি না। তো বলে দাকাচি, ইউটিউব বলো, ফেসবুক, মানে সোশ্যাল মিডিয়াতে দাকাচি নিয়ে সেরকম কিছু একটু দেখাতে নেই। তো দাটা এইভাবেই তো দেখিয়ে দিয়েছিলাম আমি, কি জানি ভুল করেছি কি না জানি না। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, তোজো ডাকছে আমাকে। আর এখানে এখন আমরা যাব একটু মেলাতলায়, মেলাতলায় ঘুরে এসে তারপর পিকনিকের সব জোগাড়। পিকনিক ঘরের মধ্যেই, বাড়িতেই হবে। আর মাঠটা দেখেছে এত সুন্দর। আমি এর আগের বার যখন এসেছিলাম তখন, ওখান থেকে হাই করছে, তখন এগুলো তো ফুলে ভরা ছিল। আর একটা জিনিস দেখাচ্ছি, তখন বাঁধাকপিগুলো হালকা জোরে ছিল, এখন কিন্তু পুরো বড় বড় হয়ে গেছে। আর এর মধ্যে নাকি সারও ঢুকেছিল, কালকে একটা সার ঢুকে সব উল্টে নষ্টও করে ফেলেছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই দেখো গাছের গোড়া সমেত তুলে দিয়েছে। আর বাঁধাকপিগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে, কত বড় বড়, ওয়াও! জাস্ট বাঁধাকপিগুলো জাস্ট ওয়াও লাগছে, ওয়াও, তাই না? আর এই যে মাছের ভিউটাও দেখো, পুরো সর্ষে জমি। আর এইদিকে তো আছেই, মটরশুঁটি আছে, ফুলকপি আছে, মূলো আছে, সর্ষে আছে, তেওড়া শাক আছে, সব আছে। আর বাঁধাকপিগুলো দেখো, দেখো কত বড় বড় বাঁধাকপি হয়ে গেছে, কি ভাল লাগছে দেখতে। মানে কি বলো তো, খাওয়ার থেকে দেখাটাই মেন, দেখতে যে এতটা দারুণ লাগছে সে কি বলবো। আর সারেও দেখো, এই যে এই লাইনটা করে সার তুলে দিয়েছে পুরো আমাদের বাড়িতে যেতে, ওখান দিয়েই মনে হয় সারটা ঢুকেছিল। ও বাবা, এই দেখো এটা কত বড় বাঁধাকপি, সবগুলো বড় বড় হয়ে গেছে। এই কদিন হলো, 10 দিনও হয়নি আমি বাড়ি গেছি। এই দেখো এখান থেকে পুরো এই জায়গাটা পুরো সার ঢুকেছে, এখান দিয়ে সব তুলে দিয়েছে এখানের। তো ঠিক আছে, বাড়ির দিকে যাওয়া যাক।
দেখো বন্ধুরা, পৌঁছে গেছি সোজা মেলাতলায়। তো মেলাটা হয় প্রত্যেক বছরই হয় আমাদের ভাগীরথী নদীর পাড়ে। তো আমাদের বাড়ি থেকে একটু দূর, তো আমরা গাড়ি করে চলে এসেছি। আর এখানে হচ্ছে তোজোর ডান্স দেখলে। তো এখানে কি হয়েছে বলো তো, মানে সাউন্ড পরে দিতে হচ্ছে, কেননা পুরো একদম মানে দেখাবো, চলো আগে গেলে দেখতে পাবে। আর এখানে মহোৎসব রান্না করা হচ্ছে। মহোৎসব কিন্তু দারুণ প্রসাদ, কিন্তু দারুণ টেস্টি প্রসাদ তৈরি হয়েছিল। আর এই যে ভোলে বাবা, আর এখানে পুজো হয়, ভোলে বাবারই পুজো হয়। তো পুজো টুজো তো হয়ে গেছে, আর এখন টাইমও অনেক হয়ে গেছে। তো আমি সোজা এখান থেকে মেলার ভেতর দিয়ে, মানে এখন সব লোকরা আসতে শুরু করেছে, কেননা সকাল থেকে মানে আসাটা অনেকেরই সম্ভব হয়নি, মানে খুবই ঠান্ডা পড়েছে, সবাই জানো। তো এখান থেকে সোজা আমি নিয়ে চলে যাব তোমাদেরকে কোথায় বলে তো, যেখান থেকে মানে আমাদের বাড়ির সামনে দিয়ে যে সাউন্ড সিস্টেমগুলো এসছে, আরও অনেক অনেক জায়গা থেকে আসে। তো সেখানে একটু তোমাদের ডান্সও দেখিয়ে দিলাম। দেখার পরে সোজা চলে গেছি। দেখো এই যে কত যে দলের সাউন্ড সিস্টেম এসছে, তোমরা শুধু দেখতে থাকো, আমি একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি। বিরিয়ানি গন্ধ বেরিয়েছে। চেয়ার টেবিল বসে পড়ি চেয়ার টেবিল দিয়ে। তো তোমাদেরকে তো ঘুরিয়ে দেখালাম। আর এই দিকে দেখো, এসে খেতে বসে পড়েছে আমার কুডু বাবা আর তোজো। তো এখানে কি বলো তো, আমাদেরই মানে কাকা কাকি টাকি দাদা ভাইরাই সব পিকনিক করছে। তো আমাদের এখানেই আসার কথা ছিল, তো তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছি। এখানে ওরাও পিকনিক টিকনিক করার পরে আবার চলে গেছি সোজা মেলাতে। আর এই যে এই বৌদিকে না দেখালেই নয়, কেন বলো তো, পুরো মেলাটা একদম মানে দুদিন ধরে এদের জন্যই সম্ভব হয়। এই দাদা বৌদি পুরো এত সুন্দরভাবে মানে পরিচালনা করে এই মেলাটাকে। তো তাদেরকে একদম মানে কি বলা যায়, যে এইভাবে যেন তোমাদের পাশে আমরা থাকবো, তোমরা এইভাবে মেলাটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবো। আর হচ্ছে এই যে সাউন্ড সিস্টেম তো দেখতেই পাচ্ছে, এবার চলছে। এবার বাড়ি যাওয়ার পালাও চলে এসছে। তো একে একে সব বাড়ির দিকে রওনা হয়ে গেছে, দেখো যাবে আস্তে আস্তে। তো এখানে সাউন্ড সিস্টেমের ব্যাপার, এখানে কিন্তু যারা ফার্স্ট হয় প্রাইজও দেয়, সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়। আর এদিকে চলে এসেছি বাড়িতে এই যে ঝিলিক কাটাকাটি করছে, চাটনি হবে, বাঁধাকপি হবে, ডিমের ঝোল হবে। তো এখানে রান্নাবান্নাও হয়ে যাচ্ছে। আমার মা আর ঝিলিকের মা দুজনে ভাতটা করে এখান থেকে সরে গেছে, তারপরে আমরাই রান্না করেছি। আর আমি দেখো শিলনোড়াতে, আমার বাবা বলছে শিলনোড়ায় বেটে কর ভালো হবে, শিলনোড়াতে আমি বাটতে বসেছি অনেক দিন পর। তো বেটে নিয়ে পুরো সুন্দরভাবে আমরা পিকনিকটাকে সেরে নিয়েছি। তো আর বেশি বড় করব না, একদম মানে অনেক বড় হয়ে গেছে, একদম ছোট না, অনেক বড় ভিডিও করে নিয়েছি, আর বাড়ালাম না, ঠিক আছে। তো আজকের মতো এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 হ্যাপি থেকো।